হাই হ্যালো হোয়াটসঅ্যাপ, কেমন আছো সবাই? অনেকদিন পর একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি। যদিও এই ব্লগটা অনেকদিন আগেরই ব্লগ, কিন্তু আমার এডিট করে দেওয়ার আর টাইম হচ্ছিল না বলে করা হয়নি। তো চলো আজকে যে ব্লগটা তোমাদের সাথে শেয়ার করছি, এই ব্লগটা কিন্তু তোমাদের খুবই ভালো লাগবে দেখতে, কারণ আমার অনেক ছোটোবেলার কথা এই ব্লগটার মাধ্যমে শেয়ার করব। চলো গোটা ব্লগটা স্কিপ না করে তোমরা কিন্তু দেখতে থাকো। সো এখন আমি গাড়ির মধ্যে উঠে পড়লাম, যাচ্ছি আজকে কোথায় গেস করো তোমরা। আমি তো আর একটু পরে যদিও বলেই দেবো, বাট তোমরা যদি বুঝতে পারো বলো। আজকে আর কিন্তু মামাবাড়ি বা আরামবাগ কিন্তু না, আজকে যাচ্ছি মামনির বাপের বাড়ি, মানে দাদুভাই দিদুভাইকে দেখতে আজকে যাচ্ছি আমরা। বাট তোমাদেরকে আগেই বললাম যে আজকে ছোটবেলার কথা এই ব্লগের মাধ্যমে শেয়ার করব, বাট কেন বললাম সেটা আগে ক্লিয়ার করে দিই। ফার্স্টে যেখানে যাচ্ছি সেটা হচ্ছে আমাদের দেশের বাড়ি। দেশের বাড়ির দিকে আসতেই দেখো পুরো নেচারটাকে যেন মনে হচ্ছে আমরা টাচ করতে পারছি, এতটা সুন্দর। আমি যে জায়গাটায় থাকি সেই জায়গাটা থেকে কিন্তু আমার দেশের বাড়ি যে জায়গাটা সেটা অনেকটা ভিতর দিকে অ্যান্ড অনেকটা গ্রাম। দেশের বাড়ির এই রাস্তাটাতেই যে আমি লাস্ট কবে এসেছি আমার মনে নেই, কারণ জানুয়ারিতে বিয়ে বাড়ির টাইমে একবার গিয়েছিলাম জাস্ট পুজো করাতে, তারপরে তো কবে গিয়েছি লাস্ট জানি না। এটা এটা কিসের মন্দির গো মামনি? কালী মন্দির। দেখলেই তোমরা, মামুনিকে আমি জিজ্ঞাসা করছি এটা কিসের মন্দির। ওটা হচ্ছে কালী মন্দির ছিল, আর এরপরে হচ্ছে আমাদের বিশালক্ষী মন্দিরটা আসবে। আমাদের কিন্তু এই দেশের বাড়ি থেকেই কিন্তু আমাদের অন্নপ্রাশন বলো, আমি যখন হয়েছিলাম তখন আসা বলো, সব কিছুটাই কিন্তু এই দেশের বাড়িতেই হয়েছিল। হ্যাঁ, এই যে হর্নটা দিয়ে দিল তার মানে বুঝে গেল যে আমরা চলে এসেছি। ও তোমাদেরকে তো বলেই নি দেশের বাড়িতে কারা থাকে। দেশের বাড়িতে থাকে হচ্ছে এক কাকু। চুল টুল অবস্থা খারাপ করে, আমি এই দিকটা দিয়ে জানিও নি, এই দিকটা দিয়ে তুমি আমাকে বলতে, তাও বলতে পারবো না, কারণ আমি কবে লাস্ট এসছি আমার মনে নাই। এইটা দিয়ে কি করে খোলা থাকবে? এটা তো সে ঠাকুরের এই দিকটা, দিকটা বন্ধ। আজকে তোমাদেরকে দেখাবো আমাদের গ্রামের বাড়ি, অ্যাকচুয়ালি যেখানে আমাদের দেশের বাড়ি। এই দিকটা এক ঠাকুর থাকতো, ওই দিকটা বন্ধ, ঠাকুর আর নেই, অনেকদিন আগে মারা গেছে। তো আজকে এখন এই ঠাকুরের বাড়ি যাচ্ছি, এই দিকটা। চলো এসেছি এখন আর্যদের বাড়ি। এই এক কাকুদের বাড়ি এসছে। বিশেষ কিছু আর তোমাদেরকে দেখাতে পারলাম না, কারণ কাকুরা যাবে আজকে মামুনিদের বাপের বাড়ি দাদু ভাইয়ের সাথে দেখা করতে, কারণ দাদু ভাইয়ের একটু শরীরটা খারাপ, যার জন্য যাবে। অনেকদিন ধরেই যাবে যাবে করছিল, বাট হয়ে উঠছিল না। বাট আজকে মামুনিও যাচ্ছে, তো যখন বললো যে যাবে, তো এখন মিষ্টি কিনছে কতুলপুরে। দেশের বাড়ির কথাটা তো বলাই হলো না। তো যেই দিকটা দেখলে যে বন্ধ ছিল, গেট একদম খোলা ছিল না, ওই দিকটাতে একটা ঠাকুর থাকতো, মেজো ঠাকুর। ওই মেজো ঠাকুরের কাছেই কিন্তু আমার বাবা মানুষ আর কি। মা বাবার কাছেই শুনেছি যে অনেক ছোটবেলায় আর কি বাবার মা মারা গেছিলেন, তো যার জন্য বাবা মেজো ঠাকুরের কাছেই মানুষ। পরে কোনো একদিন দেশের বাড়িটা ভেতরটা কিরকম বাড়ি সবটা তোমাদেরকে দেখাবো, বাট আজকে সময় হয়নি, কারণ অনেকটা দূর যেতেও হবে আবার ফিরতেও হবে। ওই দাদু দিদু ভাইয়ের সাথে একটু কথা বলবো, গল্প করব, তারপরেই হয়তো ফিরে যাব, যার জন্য আজকে আর বেশি টাইম দেশের বাড়িতে কাটাতে পারলাম না। চলে এসেছি অলরেডি দাদু ভাই দিদু ভাইদের বাড়ি। তো এখন এসেছি হচ্ছে দিদানের মামা বাড়িতে। দেখো জায়গাটা, এটা হচ্ছে খামার, তোমরা দেখাচ্ছি। দেখো পুরো জায়গাটা এটা ঘেরা আছে, আর এটা হচ্ছে ঘরটা। মেন এন্ট্রান্সটা হচ্ছে এইটা, দেখো এইটা হচ্ছে পুরো গ্রামটা, খুব সুন্দর। আর এই যে আমাদের গাড়িটা এখন ওয়েট করছে, গাড়িটা এখানে পার্ক করে রেখেছে। এটা হচ্ছে দিদু ভাইদের ডাইনিং টেবিল, আর এই যে রুমটা দেখছো এটাতে চাষের সবকিছু রাখা হয়, প্লাস মামারা যখন যায় তখন গাড়িটারই সবকিছু থাকে। দিদুভাই এখন সবাইকে খেতে দিচ্ছে, মামুনি দিচ্ছে সুশান্ত কাকু আর রাঙা কাকুকে, আর রাঙামা আমরা সব এখন এখানেই বসে খাওয়া দাওয়া করবো।
এখন সবার খাওয়া দাওয়া কমপ্লিট। এখানে দাদু ভাই আছে, দিদু ভাই আছে, সবাই মিলে এখন বসে সব গল্প করা হচ্ছে। এই যে দিদু ভাই চলে এসেছে, দাদু ভাই মানে শুয়ে আছে, আমরা সবাই গল্প করছি। কিন্তু দাদু ভাই আর কি মানে বেশিক্ষণ বসে থাকতে পারছে না, জেগে থাকতেও পারছে না, মানে শুধুই ঘুমিয়ে যাচ্ছে। আর দাদু ভাই এখন মানে কি বলবো, এজের সাথে সাথে একটু নড়বড়ে হয়ে গেছে, কারণ দাদু ভাই নালে বিশাল স্টেডি ছিল। সো এখন আমরা ঘুরতে ঘুরতে দুতলায় এসেছি। মামুনিদের বাড়ির পিছনটাতেই একটা বিশাল বড় পুকুর আছে, সেই পুকুরটারই সব দেখছি। আর এই যে প্রাচীর দিয়ে ঘেরা দেখতে পাচ্ছি, যে লাঠি লাঠি ঘেরা, এটার এই দিকটা হচ্ছে মামুনিদেরই, আর পুকুরের পাড়ের ওই দিকটা হচ্ছে সবার। এটা হচ্ছে দিদু ভাইয়ের ঠাকুর ঘর। এখানটাতেই দিদু ভাই পুজো টুজো সব কিছুটা করে, কারণ বয়স হয়ে গেছে, বুঝতেই পারছো, ওপরে ওঠাটা পসিবল হয় না, যার জন্য নিচেতেই সব ঠাকুরের ব্যবস্থা করে নিয়েছে। নিচেতেই সব কিছুটা কিন্তু দিদু ভাই পুজো করে। পুরো বাড়িটাই অলমোস্ট তোমাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়ে দিলাম। গোড়াও এখন কমপ্লিট হয়ে গেছে, এরপরে এখন বাড়ি যাওয়ার পালা। দিদু ভাই আসছে, মামুনিও ওইদিকে দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছ। আর সবাইকে এখন টাটা বলে বাড়ি ফেরার পালা। দিয়ে এখন চলো আবার বাড়ি যেতে হবে, আবার অ্যাজ ইউজুয়াল বাড়ির মধ্যে যা কাজ কর্ম সব কিছু স্টার্ট হবে। বেশ কিন্তু সন্ধে হয়ে গেছে এখন, বাড়ি পৌঁছতে পৌঁছতে বেশ রাতও হয়ে যাবে। তো চলো আবার এখন দেখা হবে দিদু ভাইদের সাথে কবে জানি না। আমি যে দিদু ভাইদের বাড়ি কত বছর পর গেলাম তার মনে হয় ঠিক নেই। আমি যখন গেছি অনেক ছোট, ওই সামনের যে রাস্তাটা দেখলে ওই রাস্তাটায় বসে খেলতাম। এবার ভেবে নাও যে আমি কত ছোটোই তাহলে গেছি। এনিওয়েজ চলো, এখন 7:05 বেজে গেছে, আমরা এখন যাচ্ছি বাড়ি। তো আজকের ব্লগটা এখানেই এন্ড করছি। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না। টিল দেন বাই, স্টে টিউন, লাভ ইউ অল।